বুঝলাম না, রাতের 2টা বাজে গেছে গা, আপনার মেয়েতে এখন আমার কোনো নাম গন্ধ নেই। আপনার মেয়েকে আজকে বাসায় ফিরবো না? আসবে, এক্ষুনি চলে আসবে, এই সময় তো আসে। ড্যাড কারা এরা? তার আগে কও, তো রাতের বেলা বাসায় ফিরছো, কই আসিলা? হ্যাঁ, কোনদিন শুনছো যে এত বড় মাইয়া রাত 2টা বাজে বাসায় ঢুকে? ও শাকার কি অবস্থা, কি পড়ছো তুমি? মোল্লা কাকা, আপনার মাইয়ার যে অবস্থা, তো পুরো বাতিলের খাতা। না না না, শেষ হইবো না, চলবো না, বাতিল, পুরো বাতিল। চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম, এটা যেন ভালো থাকে। কি অবস্থা করেছেন আমার মেয়ের! সি 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 সি। আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড কারা এরা, কি সব বলছে? আরে এরা ঠিকই বলেছে, এই তোর আসল বাবা মা। আসল বাবা মা? কি বলছে এসব? মানে কি? এখন ড্যাডি মামি কইতেছো না, 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মা। এই যে বই রয়েছে না, এরাই তো তোমার আসল বাবা মা। তো করিম মোল্লার জরিনা খাতুন। ওনারা কি সত্যি বলতেছে? কি আর কি বলবে, আর বলার মতো তার ভাষা নাই। বছর আগে আমি ফকিরা ছিলাম, ভাবছিলাম উনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে, শিক্ষা দীক্ষা পাবে, সভ্যতা শিখবে। কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটার! কি কাপড় করতেছে, 2টা বাজে বাসায় ফিরে। আসলে আমাদের কোনো দোষ নেই, আমরা ওকে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু কিছু বখাটের সঙ্গে মিশে একটু দুষ্ট হয়ে গেছে। সরি আসলে। ওইছে তো ফাও কাইন্দেন না, তা ক্ষতি করা তো করেই ফেলাইছে। তো কিছু বুঝি না, শর্ত মানে নাই, শর্ত ভাঙছে, আইনে ডিসমিস। আমরা আমাকে মায়ের এই বাসার রাখবো, আমরা লই যেতেছি। এই বাবা, হাই, ডোন্ট টাচ পানখোর। ড্যাড, এসব কি সার্কাস হচ্ছে আমার সঙ্গে? তুমি কিছু বলছো না কেন? ওনারা কি আসলে সত্যি কথা বলছে? আমি এসব ফকির পরিবারে যাব না। আমি এখন ফকির না, আমি এখন ব্যাংকে চাকরি করি, ব্যাংকের কর্মকর্তা। আমার এখন অবস্থান ভালো। চল মা, তুই আমার সাথে চল। জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন, ওই দিন থেকে আপনার দুদিকে শেষ। আমাকে লালন পালন করেছে, ওরা আমার আসল বাবা মা। আপনারা চলে যান তো, চলে যান। মানে কইলি চলে যান জামুকা? হ্যাঁ, এত সোজা? আমার চাচা করিম মোল্লা এত কাঁচা কাজ করে না। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক করেছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে, মাইয়ার যখন মতো লয়ে যান। পারে নাই? ইউকুল সাহেব, কথা ঠিক আছে না? কাগজপাতিতে কি আছে পুরো উনান তো? সবকিছুই ঠিকঠাক আছে। মানে চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে। না না, আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই, আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান। চলো চলো বাইকে চলো। হোয়াট ইজ দিস? এটা আপনার বাসা? আমাকে বাসা। একজন ব্যাংক কর্মকর্তার বাসা এরকম হয়? কি চাকরি করি এটা মনে হয় কই নাই না, দারোয়ান। ছি 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 ছি, আল্লাহ, এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল? পসিবল? আমি তো এখানে থাকতেই পারবো না, আমি চলে যাচ্ছি। যাইতেছে মানে কই যাইতেছে? কইলেই যাওন যায়? এত সোজা? পুলিশ কেস করে দিলে তোমার ড্যাডি মাম্মি সহ তোমার 20 বছরের লেগে ভরে দেবে, এটা জানো? ওনারা আমার আসল বাবা মা, তাই তো? মা, আমরাই তো তোর আসল বাপ মা। আর যাদের কাছে ছিলাম তারা আমার পালিত বাবা মা, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি কোথাকার কোন রাবিশ আসছেন আমাদের মাঝখানে নাক গলাতে? আমি রাবিশ না, আমি বললাম জহির। সম্পর্ক তোমার চাস্তু ভাই লাগে। আমি খালি তোমার চাস্তু ভাই না, আর পাশাপাশি আমার আরো বহুত পরিচয় আছে। প্রত্যেকটা পরিচয় ধাপে ধাপে জানতে পারবো। এই শোনেন, আপনার এইসব ফাও কথা শোনার টাইম আমার নেই, আমি যাচ্ছি। কতদিন পরে পাইছি আমার বুকের ধন, তুই আমার বুকে রাখ। ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই, কারে নোংরা খাও? কারে নোংরা খাও? জানো কে? জন্মধারিণী মা, এই প্যারেতে বাইরে হইছো তুমি। ওদের পুরে মারিতে বিজ্জা, তারপর তোমার পালন করছে। তো কথা কল নাই যত এনে গ্যারেজ করো। আমার রুম কোনটা? রুম কোনটা মানে? এনে কোনো রুম নাই, এটা কোন রকম পাড়ি গেছে পরে শুয়ে পড়ো। আর এই বেশি সমস্যা হইলে আমি সকালবেলা পর্দা টানে দিন। যাও। কি এখানে আমার ঘুমোতে হবে? কি কোনো চিন্তা করে না, নয় নয় তো ওই লেগে একটু প্রথম ঢং করবো এরকম, আর বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ, টেনশন করেন না। তোরা তো, তুই কোনো সমস্যা? তোর বাসায় কে কে আছে? বাসায় তো আব্বা আম্মা ভাই ভাবি সবাই আছে। কেন, চল আজকে আমি থাকবো। পাগল হয়েছিস নাকি? বাসায় আব্বা আছে, আব্বা ধরলে আমরা শেষবো। নিতেও আমার ফ্যামিলি তোরে তেমন একটা পছন্দ করে না। আর বুঝলাম না, তুই এত রাতে থাকার জায়গা খুঁজছিস কেন? ওই ড্যাড মম কি করছে, বাসায় তালা মেরে কোথায় যেন চলে গেছে, আমি এই জন্য ঢুকতে পারতেছি না। আচ্ছা দোস্ত, সিঙ্গাপুর যে যাওয়ার কথা ছিল ওটা। আচ্ছা বুঝছি, থাক, লাগবে না, বুঝতে পারছি। আরে আরে তুমি এনে আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি। দোস্ত, এই পানখুর লোকটা কে? ওই পানফর মানে আমাদের দুলা ভাই, পছন্দ নেই? দেখেন, ওর সামনে কিছু বললেন না, আমার একটা প্রেস্টিজ আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কিছু কমো না, পেস্টি সবই মানবো। বাসায় চলো, কিচ্ছু কমো না। না, ফান করতেছো দোস্ত, আপনি ফান করতেছেন না? ফান করতেছি, চলো। দেখছিস, ফান করতেছে। তুই যা, পরে কথা বলবো। ঠিক আছে, বাই। সমস্যা নাই, তোমার যেটা জিজ্ঞেস সেটা কও। কেমন ঘুমাই ধরাইতে? কিভাবে ঘুমাবো? আমি এসি ছাড়া কখনো ঘুমাইনি। আমার রুম ছিল 5 স্টার হোটেলের মতো, ওরা আমাকে ঘুমাতে দিয়েছে ফ্লোরে। আর তো তেলা পোকা, ছাড় পোকা, উফ, আমি কখনো এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। তাইলে কি সারাত ঘুমাও নাই? যাইতেছিলা? হ্যাঁ, বাইরে এসে বসেছিলাম। কি সারাত বাইরে আছিলা? তো ভালো মতো খাওয়া দাওয়া খাও নাই? কি খাবো?
তারা খায় পান্তা ভাত, আমি এসব কখনো খেতে পারবো না। পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ওর মধ্যে গাপস গোপস খাই। আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? না ফাইজামি করবো গেলে, ফাইজামি করতে গেলে শোনো, তুমি সারা ধরে কিছু খাও নি, চলো হোটেলে, চলো হোটেলে গিয়ে তোমার ভালো মতো খাওয়াই, আমি খাওয়াইতেছি, চলো ওঠো। আস্তে আস্তে গলায় বাজে যাবো তো, আস্তে শোনো। আজকের পরতে যে পিজা বার্গারের স্যান্ডউইচ হাফি জাবি খাওয়া বাদ দাও, খাবার খাবার চেঞ্জ করতে হবে। আজকের পরতে আমরা যা খেয়ে খাইতে ওই যে আলু ভর্তা, ডাল, পুটকি। মন খারাপ করো না, মন খারাপ করে কোনো লাভ নেই। আপনি ওনাদের উস্কানি দিয়ে আমাকে এখানে এনেছেন, কি দেখছেন কিছু বুঝি না। আরে না কি কয়, কথা আমার ভিতরে না, আমি কি কথা কই ভিতরে। আপনি অন্তত প্লিজ কিছু করেন। আমি না মেনে নিতে পারছি না যে আমি এরকম একটা ফকিন্নি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। তুমি যেই লেভেলের মাইয়া, তুমি রাতের বেলা 2-3 বাজে বাসায় ঢুকতা, বাপের টাকা পাইছো আর খালি ইচ্ছা মতো উড়াইছো। তোমার মতো মাইয়া বাইরে গেছে কিছু একটা করবো, এত কোনো উপায় নেই। যদি একটা জব পেয়ে যাই, আমি তখন অন্য একটা বাসায় উঠে যাব, আমি নিজের মতো করে থাকবো। ঠিক আছে চলো, তোমার এই পালক বাপ্পার কাছে তোমার লই যাই, দেখি কি করে। আপনাকে কি বলছে যেতে? আমি একাই যাবো, আপনার যেতে হবে না। সবসময় এমন ব্যবহার করবে গা, বন্ধু হিসেবে হেল্প করবো, চলো। ঠিক আছে, যাবেন। আমাকে যে দাদি আছে না, মানে তোমার দাদি শাশুড়ি, কিন্তু তোমার আর আমার জন্মের আগে আমাকে বিয়ে ঠিক করে রাখছিল, এটা কি জানো তো? সব আজের কথা জানার আমার কোনো দরকার নেই। বিয়ে করা লাগবো না, এটা তো এমনি কইছি আর কি, এটা অপশন হিসাবে। বলে করবেন নইলে নাই, পরে তো না কইতে পারেন যে কইলেন তো না কোনো দিনও, কইলে তো ঠিকই রাজি দিতাম, এই কথা তো না করতে। ঠিক আছে, চলেন। বিয়ে করতে নাকি? আমার ড্যাডির কাছে। বলা নেই কওয়া নেই, হুট করে তুমি কারো পারমিশন ছাড়া একেবারে ড্রয়িং রুমে এসে বসে আছো। ঘুম থেকে আসলে কি পারমিশন নিয়ে আসতে হবে? হ্যাঁ, হ্যালো, বল। কই রে তুই? দোস্ত, আমি না একটু ঝামেলায় আছি, বুঝছিস, পরে কথা বলবো নে। আচ্ছা তুই না আমাকে বলছিলি যে ট্রিট দিবি সিঙ্গাপুর নিয়ে, তুই আর তো কিছু জানাইলি না। আর টিকিট কাটতে দিব না, সবকিছু গুছ গাছেরও তো একটা ব্যাপার আছে। দোস্ত, আমি আসলে নিজে একটা ট্যুর দিচ্ছি তো একা একা, তো এটা থেকে ফিরে এসে তারপর তোদের সাথে ট্যুর দিব, ওকে? এমনি আর কত মিথ্যা কথা বলবো, সত্য তো একদিন একদিন প্রকাশ পাইবো, সার্থক সত্যটা কয়ে দাও। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার, আপনি তো কথা বলেন কেন? বলেন, আমি একটা জব পেয়েছি, কালকে থেকে সেটা জয়েন করব, আর এই বাসায় আমি থাকবো না, আমি নতুন বাসায় নিয়ে নতুন বাসায় উঠবো। ভালো কথা, আলহামদুলিল্লাহ। ওইটা নোরা না? চল তো। কিরে নোরা, তুই এনে কে নোরা? আমি নোরা না। কি কইতেছে? তুই আমার বন্ধু বান্ধব মানুষ, এতদিন ধরে চলাফেরা করি, তোরা আমরা চিনবো না? ঠিকই ধরেছিস, একটু ঝামেলা পড়ে গেছি রে, সবকিছু বলতেছি, একটু সাইডে চল। লাইফে না অনেক অঘটন ঘটে গেছে। বল শুনি। আমার যেই বাবা মা, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিল। তুই বাংলা ছবির কাহিনী শুনেছিস? আমার জীবনটা না এখন সিনেমার মতো হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমার যে আসল বাবা মা, ওনার হচ্ছে ফকিন্নি গরিব, আমাকে নিয়ে বস্তিতে রেখে দিয়েছে। ও স্যার, তুই কেন বস্তিতে থাকো? হ্যাঁ, তো আমি না একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে। তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো, সেটা আমাদের আগে জানাবি না? তুই আমাদের সাথে যাবি, তোর একটা থাকার ব্যবস্থা করে দেবো, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, সমস্যা নাই তো। সত্যি নিয়ে যাবি? হ্যাঁ সত্যি, চল। আপনারা যে ওরা লয়ে যেতেছেন, কোনো আইডিয়া সপ্তাহে টাকা পয়সা আছে নাকি নাই? দপ করে যে রাজি হয়ে গেছেন, এই মায়ের লয়ান জেনে যাইবেন, যত খরচপাতি সব আপনাকে ভাঙতে হইব। তোর কাছে কি টাকা পয়সা নাই? না। স্যার মুখ দিয়ে কত কিছু বাইরে হইব। কিছুক্ষণ আগে তো বান্ধবীর লেগে পুরো দরদ উতলাই পড়ছিল, তখন এই সোসাইটা ছিল কই। এটাই বাস্তবতা, দুনিয়া তো সোজা না। টাকা পয়সা না থাকলে দুনিয়াতে কেউ কাউরে জিগায় না। এই যত ড্যাডি মাম্মি গাও, এই যে বান্ধবী গাও, বন্ধু বান্ধব গাও, কেউ জিগাও। তার চেয়ে ভালো তোমার একটা ভালো বুদ্ধি দেই, নিজের আসল বাপ মার কাছে চলে যাও। টাকা পয়সা না থাকলে দুনিয়ার সবাই ফিরালো, বাপ মা ফিরে না। তারা পেরা ধরছে, এরা রক্ত বিচ্ছিন্ন পালন করে। আপনি এখানে কেন আসছেন? যান, চলে যান। এখন তোমার সহজ সমাধান দেই, বন্ধু বান্ধবী কোনো কিছু দরকার নাই। তোমার যত ঝামেলাও সব আমি করে দিচ্ছি। তুমি আমার লাগে সোজা কাঁদে বুঝে যাবা, কাজে বসে তুমি এরকম বিয়ে করবো, সুখী শান্তি দেখলাম। চলো আসো আসো আসো। বুঝছি সাপোর্টটা না বুঝে আমার কথা গেলেও কম তো লেগে আমি কোনো কিছু মনে করি। কথা মনে রাখো, আমি তোমার কিছু ছাড়তেছি, সবসময় তোমার পিছনে ছায়া মতো লেগে যাবে। কি রে দোস্ত, কি অবস্থা তোদের? আর কইস না দোস্ত, সো স্যার, ওর তো থাকা খাওয়ার জায়গা না। আচ্ছা, তোমার থাকার প্রবলেম সেটা তুমি আমাকে আগে বলবো না? আমার কি বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু অভাব আছে নাকি? চলো আমার ফ্ল্যাটে থাকবা। তাইলে তো হয়ে গেল, ওর ফ্ল্যাটে থাক, ওর ফ্ল্যাটে অনেক জায়গা। তুমি আমাকে আগে বলবো না? তাহলে তো আমি ওখানেই থাকতে পারতাম। চল তাহলে। আচ্ছা, আর নোরা যেহেতু সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করছিল, সেটাও আমি স্পন্সর করতেছি। তুমি আসো। কেন, আমি কি আসতে পারি না? না, এই টাইমে আর কি? দরজা লাগালে কেন? এমনি কাজের ছেলেরা আছে তো, তাই আর কি। আমার ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। হাত ধরতেছো কেন? আরে বসো এখানে, বসো। এই তোমার এত সুযোগ সুবিধা দিছি, আমার একটু সুযোগ দিবা না? জান, তুমি জাস্ট আমার ফ্রেন্ড, বেশি বাড়াবাড়ি করতেছো। ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এদের মধ্যে তো এসব হয়। জান, তুমি রুম থেকে বের হও। বের হয়ে আমি যাবো কোথায়?
রুমে তো কেউ নাই, তুমি আর আমি আছি। যাচ্ছ কোথায়? কথাটা শুনে যাও। মিজান ছাড়ো বলছি। দেখো, অনেকদিন সুযোগের অপেক্ষা ছিলাম, আজকে সুযোগটা পাই তো আর হাতছাড়া করবো না, তাই না? আমাকে বের হতে দাও। চিন্তার করে তো লাভ নাই, এবারে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। তা কান্না করো না, তুমি আজকে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধব শুনতে ভুল করছো। নাহলে কোনোদিন এমন পরিস্থিতিতে পড়া লাগতো। তুমি না আসলে আজকে অনেক কিছু হতো। কিছু হইতো না। তোমার একটা কথা বলছিলাম না, আমি শুটকি ব্যবসা হইতে পারি, কিন্তু সবসময় তোমার পিছনে ছায়ের মতো লাগিয়ে থাকে। এটা আমার জবান আছে। আমি সরি, আগের মতো তোমাকে গায়ে হাত তুলে ফেলেছি। আচ্ছা, এই সরিডারে কল লাগবো না, এগুলো আমি ধরি না, ভুলে গেছি। আমি ভুলে গেছি, তুমি ভুলে দাও, মাথাতে ফালাই দাও। চলো, কাকা কাকে আজকে বাসায় খুব ভালো মতো রান্না করছো, দুদিন মিলে এক লাখ খাবো। চলো চলো, আসো। তোর মা মুরগি রান্না করছে, মুরগি দিয়ে খা। সমস্যা নেই, আপনারা যা খাবেন আমি তাই খাবো। আমার জন্য স্পেশাল কিছু করতে হবে না। ও তাই নাকি? এই না হইলো আমার মাইয়া। নুরিমা, একটা কথা ছিল। বলেন। এই তো খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে দেখতেছি। ওর বাবার আমি কথা দিছিলাম, যদি আমার মেয়ে হয় তার সাথে জহিরের বিয়ে দিব। আমি রাজি। আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক মতোই সবকিছু আয়োজন করেন, আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। এইখান থেকে শপিং করবা? কি দরকার, এখান থেকে শপিং করলে অনেক বেশি খরচ হয়ে যাবে। আর তুমি খালি খরচের কথা চিন্তা করো, মানে একবার বিয়ে করবো, একটা বউ, শখ আলাদা আছে না। আমি সস্তা কোনো বাজারে যাই, দরকার নেই। একটু বেশি খরচ হয়ে গেল না? মনে হচ্ছে জীবনের সব সঞ্চয় দিয়ে তুমি শপিং করেছো। কেন, কি হয়েছে? কই খরচ করছো? তোমার কাছে কি মনে হয় যে টাকা পয়সা কি কম আছে না? তোমার একটা কথা কইছিলাম না, আর আরো বহুত পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয় আস্তে আস্তে জানবা। দেখো খালি কার গাড়ি? আমার আমার গাড়িও আছে। ফুটকির ব্যবসা করে দেখে কি গাড়ি কিনতে পারবো না? চলো চলো, পরে কইতেছি। যাও, এখানে আসছো কেন? ভিতরে আসো, তারপর কইতেছি। কি তোমরা এখানে? আমি ডেকেছি, শুনলাম তুমি নাকি খুব কষ্টে আছো, তাই আমরা ভাবলাম তোমাকে আবার নতুন করে দত্তক নিই। না, আমি অনেক ভালো আছি, আমি ওখানে থাকবো। আসলে তুই আমার ওখানে থাকবি? এই আলিশান বাড়িতে তুই ফিরে আসবি না? না, এখন আমি আমার জীবনে মানে বুঝে গিয়েছি। আপনাদের এই বিলাসবহুল জীবনে থেকে আমি কখনো আমার জীবনে মানে বোঝার চেষ্টা করি, শুধু অর্থ অপচয় আর অবাধ্য জীবনে ডুবেছি। কিন্তু আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। এখন আমি বুঝতে শিখেছি টাকার মূল্য আর সময়ের মূল্য কতটুকু। সত্যি? হ্যাঁ, এই সব কিছু বুঝতে জহির আমাকে অনেক হেল্প করেছে। তার মানে তুমি এখন লাইফ নিয়ে অনেক সিরিয়াস। অহেতুক টাকা খরচ, বাজে বন্ধুদের সাথে মেলামেশা করা ছাড়া তুমি থাকতে পারবে? অবশ্যই পারবো, কারণ এইসব যারা করে কখনোই ভালো কাজ করে না। সবাই হাসছেন কেন? শিব, কারণ আমরা সাকসেস। মানে? আমি তোমার পালিত বাবা না, আমি তোমার জন্মদাতা পিতা। তাহলে ওনারা কারা? আমি হচ্ছি জহিরের বাবা। আর আমি শুটকি ব্যবসায়ী জহির, আর আমার বাবা ব্যাংকের দারোয়ান। তার মানে এতদিন সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছেন? আসলে তুই বখাটে হয়ে যাওয়ার পর আমি জহির আর জহিরের বাবার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি, যাতে তুই বাস্তবতা বুঝতে পারিস, জীবনের মানে বুঝতে পারিস। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে, তবে আমি যে চেঞ্জ হয়েছি এটার জন্য ভালোও লাগছে। আসলে আমি সবকিছু অনেক অল্পতে পেয়ে গিয়েছিলাম, তো একটু বেশি বিগড়ে গিয়েছিলাম। এখন আমার খুব হালকা লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে চেঞ্জ করার জন্য। এবার কি আমি জহিরের সাথে তোর বিয়ের প্ল্যানটা করতে পারি? ঠিক আছে।